দাদু, পুরোহিত মশাইয়ের সাথে কথা হলো, উনি বলেছেন পুজোয় কি কি লাগবে তার একটা ফর্দ পাঠিয়ে দেবেন। হ্যাঁ, পুজো জিনিসপত্র তো সব আয়ুষ আর কুনাল মিলে এনেই নেবে বাজার থেকে। বাবা বলছিলাম কি যে ভোগের ব্যাপারটা আমি আর বোন মিলে বনিকে নিয়ে সামলে নেবো, তুমি টেনশন করো না। কি রে? হ্যাঁ, আর তাছাড়া বনির সাথে আমার কথা হয়ে গেছে, কালকে সকালবেলা মন্দিরের পেছনে আমরা সকাল সকাল ভোগ রান্না শুরু করে দেবো সবাই মিলে। পুজো শুরু হওয়ার আগে সব আয়োজন রেডি থাকবে, তুমি চিন্তা করো না প্লিজ। বেশ, তা নয় হলো, তবে তোমরা একটু সময় করে কিন্তু আমাদের আদিবাড়ির পুজোতে ঘুরে এসো, কেমন? দাদু বলছিলাম কি আমরাও যাব আদিবাড়ি। হ্যাঁ গঙ্গা, আমাদেরও খেতে দিয়ে দাও। কি ব্যাপার, তোমাদের হঠাৎ একসঙ্গে খাবার ইচ্ছে হলো? না মানে আমরা সবাই একসাথে আছি, তাই ভাবছিলাম যে ওই খেতে খেতেই সবার সামনে কথাটা বলে নেওয়াই ভালো। তাই বলো, আবার তোমাদের কিছু বক্তব্য আছে? তাই ভাবছি যে হঠাৎ সবার সঙ্গে খেতে বসতে ইচ্ছে হলো। মা, যারা নিজের স্বার্থ ছাড়া একটা পাও হাঁটে না, তারা যে আজ যেখানে আমাদের সকলের সঙ্গে খেতে বসছে তার পেছনে তাদের কোনো স্বার্থ আছে, এটা আমরা বুঝতে পারিনি। এটা তো আমাদের প্রবলেম, তাই না? না না দিদি ভাই দাঁড়া, বলছি যে শোন না, যা বলবি না সোজাসুজি বল, কারণ পরিবারের মাঝে সীমারেখাটা তোরাই তুলেছিস, আবার তোরাই এখন এসে বলছিস যে একসাথে খাবি। এই সমস্ত আধিক্যতার কি দরকার আছে? আদিক্ষেতা নয় মাসিমণি, আসলে বলছিলাম যে ওই সামনে তো পুজোর মধ্যেই একটা ভালো দিন দেখে রুদ্র রায়ের ভাইপো রকির সাথে রিমঝিমের বিয়েটা আমরা দিয়ে দিতে চাই, সেটাই ওর জন্য ভালো হবে। অদ্ভুত ব্যাপার, বাড়ির একটা মানুষ এখন হসপিটালে কোমায় রয়েছে, আমরা বাড়ি শুদ্ধ লোক তাকে নিয়ে টেনশন করছি। রাহুল, এখন তোরা রিমঝিমের বিয়ে দেওয়ার কথা ভাবছিস? অদ্ভুত। আর তাছাড়া বিয়ে কবে হবে সেই সমস্ত ডেট তো তোরা ফিক্সড করে ফেলেছিস, এমনকি আমরা কেউ জানি না, এনগেজমেন্টও হয়ে গেছে, তাহলে আর এখন এই সমস্ত কথা বলার কি মানে বলতো? এটা কিন্তু বড্ড তাড়াহুড়ো করা হয়ে যাচ্ছে বাবা। বিয়ের মতন একটা বড় ডিসিশন এত তাড়াহুড়ো করে নিচ্ছ কেন আমি বুঝতে পারছি না। কিসের এত আর্জেন্সি? আর্জেন্সি আছে আয়ুষ, কারণ রিমঝিমের কুষ্টিটা আমরা জ্যোতিষের কাছে দেখিয়েছিলাম, উনি বললেন যে কয়েকদিনের মধ্যেই রিমঝিমের শনির দশা শুরু হবে, সেই জন্যই বলছিলাম যে তার আগে যদি বিয়েটা হয়ে যায় তাতে রিমঝিমেরই ভালো। একদমই তাই। আর তাছাড়া এখন তো শুধু রেজিস্ট্রি ম্যারেজ আর মালা বদল হবে, আমরা না হয় পরে ধুমধাম করে বিয়েটা দেব। আর আমরা কিন্তু গুরুদেবকে কুষ্টিটা দেখিয়েই এই ডিসিশনটা নিয়েছি। রুদ্ররা এক্স্যাক্টলি কি করতে চাইছে সেটা না জেনে এভাবে কিছুতেই বিয়েটা হতে দেওয়া যাবে না। কিন্তু কিন্তু কি করবো আমি, কি করে এই বিয়েটাকে আটকাবো? মাম্মা প্লিজ ট্রাস্ট আস, আমরা যেটাই করছি তোমার ভালোর জন্য করছি, তোমার ফিউচার যাতে সিকিউর থাকে সেই জন্যই তো এটা করা। বলো, আমি রিমঝিমকে বিয়ে করতে পারবো না, আমার বোনের সাথে যা হয়েছে সেটার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে তোমাকে বিয়ের কথা বলেছিলাম, যাতে আয়ুষ যেমন ত্রিধাকে লগ্ন নষ্ট করেছে, এটাই আমি আবার তোমার সাথে করে তোমাকে হিউমিলিয়েট করতে পারি। বেশ, বিয়ে যখন করতেই হবে তাহলে আর দেরি করে কি লাভ? বলছিলাম দাদু, রিমঝিমও কিন্তু এই বিয়েতে রাজি, আমরা বলছিলাম যে তোমরা রাজি তো? হ্যাঁ দিদিভাই যখন রাজি তখন তো আর কারোর কিছু বলার নেই, শুরু করে দাও তোর জোর। তাহলে তোমাদের কথা মতো পুজোর মধ্যেই হবে বিয়ে। এবার মার আরতি হবে, যে আরতি করবে সে সামনে চলে এসো।
দাদু ঠাম্মি, আমি চাইছিলাম গঙ্গা ও পুরোহিত মশাইয়ের সাথে বসে পুজো করুক, ঠিক যেমন খড়ি করতে। তোমাদের তাতে কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি কেন থাকবে দাদু ভাই? গঙ্গা পুজো করলে আমরা খুব খুশি হব। ঠিকই তো, গঙ্গার মধ্যেই তো আমাদের খড়ির ছায়া রয়েছে, তাই বরণটা ওরই করা উচিত। আরতি শুরু কর দিদি ভাই। এবছর তোমার পুজো শেষ হবার আগে রুক্মিণীকে যেন আমি সিংহরায় বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারি। মা, তুমি ওনাকে রক্ষা করো, ভালো রেখো। আমার একবারে অসহ্য হয়ে গেছে। মাছির মতো মাইনেতে হাতির মতো খাটাবে, মাগনায় খেটে খেটে না আমার একবারে জান কয়লা হয়ে যাচ্ছে। তার মধ্যে ভগবান জানে কোত্থেকে নতুন নতুন লোক সব এসে রোজ জড়ো হচ্ছে। তাদের খাইয়ে দাও, তাদের ঘর পরিষ্কার করে দাও, আমাদেরকেই তো সব করতে হয়। এই যে বলি, কি ব্যাপার, কতদিন এরকম আর বিড়বিড় চলবে শুনি? ধ্যার, কি দুলুনি আর থামে না। বলছি যে 2-3 দিন তো হয়ে গেল, কিছু মনে পড়লো নাকি হেড অফিস এখনো ফাঁকা? এই দেখো, ড্যাব ডেপিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। বলি, আমি যা বলছি সেগুলো কি কানে ঢুকছে নাকি ঢুকছে না? কিছু তো বলো। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আসবে, বাড়ি থেকে আসবে, আমার নিতে আসবে আমার বাড়ির লোক। আসবেই তো, যেদিন হরিনাম করতে করতে এখান থেকে বেরিয়ে যাবে সেই দিন আসবে। চলো চলো, আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। এই বাসি কাপড় ছেড়ে এখানকার এই জামাটা তোমাকে পরিয়ে দিই। ওঠো, এসো। না, এইটা আমার জামা না, আমি পরবো না এটা। এখানে এই জামাটাই পরতে হবে, পরবো না বললে তো হবে না। ওঠো, ওঠো বলছি। এই, এটা ঝটপট খুলে দে। এটা তুমি কেন খুলছো? এটা তো আমার আংটি। একদম চুপ। তুমি তুমি আমার আংটিটা নিয়ে নিচ্ছ কেন? হ্যাঁ, এটা তো আমার আংটি, তুমি কেন নিচ্ছ এটা আমার থেকে? একদম চুপ। এই আংটিটা যে আমি নিয়েছি কাউকে বলবি না, বুঝেছিস? এই আংটিটা দেখিয়ে আমি তোমার বাড়ির লোককে তো খুঁজে নিয়ে আসবো, তাহলেই তো তুমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে। সত্যি তুমি আংটিটা দেখি আমার বাড়ির লোককে খুঁজে নিয়ে আসবে? বাড়ির লোক আসবে তো? হ্যাঁ, আসবে তো। ঠিক আছে, আমি কাউকে বলবো না। এবার চলো তাড়াতাড়ি এই জামাটা তোমাকে পরিয়ে দিই, চলো।